সালামু আলাইকুম। আম নিয়ে নিচ্ছে এখানে 5 কেজি আছে, অর্ধেক এক ধরনের করব আচার আর অর্ধেক করবো এইরকম। তো এটা এই যে আমগুলো সাইজ থেকে খুলে খুলে নিয়েছি, মানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা গরম পানি উঠে দিয়েছি চুলায়। গরম পানিটা একটু গরম হওয়ার পরে তো আমগুলো দিয়ে দিলাম। আমগুলো ভিডিওতে দেখতে হলুদ মনে হচ্ছে, আসলে কিন্তু আমগুলো হলুদ নেই, এখানে কিছুই দিব না, লবণ না হলুদ নেই, কিছু নেই, জাস্ট একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। এটা আমি এই প্রথম করব, এটা কখনো করি নাই। তো দেখি খেয়ে কেমন লাগে। ভিডিওটা দেখতেছি, খুব ভালো লাগলো। একটা আপুর ভিডিওতে আমার দেখে ভালো লাগলে এই জন্য করা শুরু করে দিলাম। এই তো দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম চুলার উপর, কিছু দিব না। এই তো জুড়া গুড়, খেজুরি গুড় দিলাম। আপনার কাছে যে এরকমই গুড় থাকে দিতে পারেন, খেজুরি গুড় হলে নাকি বেশি ভালো হয়, এই জন্য দিয়ে দিলাম। একটু বেশি করে আপনার যেমন খাবেন তেমন দিতে হবে। মিষ্টি বেশি হলে মিষ্টি বেশি দেওয়া লাগবে, যারা পছন্দ করে মিষ্টি টকটক হলে টকটক, এখানে কিছুই দিব না। এই তো আমার কাছে জুড়া গুড় ছিল, মানে লালি যেটা বলে, সেটা দিয়ে জাল দিতে 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 এই যে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে একদম ঘন হয়ে আসবে। একটু পরপর খুন্তিতে উঠে উঠে দেখতেছি কতটা পর্যন্ত হলো। আর যখনই আসবে তখন হালুয়ার মতো ঘন হয়ে আসবে, তখন আমি একটা প্লেটে একটু সয়াবিন তেল ভরে ঢেলে নিব। এই তো হয়ে গেল, সয়াবিন তেল ভরে ঢেলে নিলাম। আর এটা একটু সারাদিন একটু আলো বাতাসের মধ্যে রাখছিলাম, আর রোদের মধ্যে রাখলে মনে আরও ভালো হতো। আজকে তো রোদটাও কম, এই জন্য এরকম হয়ে গেছে। কিন্তু যদি টানা রোদে ছাদে কিংবা অন্য কোথাও রাখা যেত, খুব রোদটা পালে আরও বেশি টেনে যেত আর মজা হতো। তারপরও আমি বালকনিতে যতটুকু রোদ পাইছে সেখানে দিয়ে রাখছিলাম। দেখেন এই কালারটা হয়েছে আর সুন্দর হয়েছে, প্লেট থেকে একদম উঠে আসছে। এটা রাতে কাটতেছি, মানে সন্ধ্যায়, সকালে বানাইছি 11টার দিকে, আর এই তো রাতে কাটা শুরু করছি। আজকে আমি দিনে আর আমগুলো কেটে রাখছিলাম রাতে। এই তো হয়ে গেল, সুন্দর একটা পিস খেয়েও ফেললাম, মজা হয়েছে। শুধু গুড় আর আম, খেতে দারুণ। এটা নাকি দুধ ভাতের সাথে খাই, এই জন্য বানিয়ে ফেললাম। এটা একটু বক্সে করে রাখবো, দেখবো কতদিন ভালো থাকে। এটা কিন্তু কাঁচা আমের, আমি সাধারণত পাকা আমের আম সত্ত্বটা বানাইছি, কিন্তু এইভাবে কখনো বানাইনি। কাঁচা আম দিয়ে কিন্তু দারুণ মজা হয়েছে খেতে, মানে বারবার বানানো যাবে, সমস্যা নেই। আম থাকলে, কাঁচা আম তো অনেক রকম, আমি অবশ্য একটা কাঁচা আমের অনেক আইটেমই বানিয়ে একটু একটু করে তারপর খেয়ে দিয়ে শেষ করে ফেলি। তো এটাও বানিয়ে ফেললাম, দেখে ভালো লাগলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখেন সুন্দর। আর একটু রোদে রাখলে আরও বেশি টেনে যাবে। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।